পিতামাতা সন্তানদের প্রতি কেমন দয়ালু, আমি কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। চড়ুই পাখি আছে না, চড়ুই পাখি, একটি চড়ুই পাখিকে দেখবেন, সে তার ছোট্ট বাচ্চার জন্য বাহিরে যায় দানা পানি গ্রহণ করার জন্য। ঠোঁটে করে দানা আনে, পানি আনে, তার বাসার মধ্যে এসে ছোট্ট বাচ্চার মুখের মধ্যে একটু পানি দেয় কিংবা একটু দানা দেয়। এই ছোট্ট চড়ুই পাখি যদি বাহির থেকে দানা পানি এনে দেখে, তার যে ভাষা আছে পাখির ভাষা, এই পাখির বাসার সামনে এসে দেখে দরজাটি বন্ধ, তখন এই চড়ুই পাখি কি পরিমাণ অস্থির হয়, এদিকে ঘুরে এদিকে দেখে ওদিকে দেখে, কি পরিমাণ পেরেশান হয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের ভিতরে নয়, এরকম পশু পাখি অন্যান্য প্রাণীর মধ্যেও এরকম দয়া দান করেছেন। আরেকটা উদাহরণ শুনি। আমার বাড়িতে আমরা মুরগি পালি। কি পালি? মুরগি। দেখবেন মুরগি যখন বাচ্চা হয় 8টা 10টা 12টা বিভিন্ন ধরনের বিভিন্ন সংখ্যায় বাচ্চা হয়। এই বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা, শুধুমাত্র আস্তে আস্তে কেবল হাঁটতে শিখেছে। এমতো অবস্থায় যদি তার চেয়ে ভয়ানক কোনো প্রাণী বিড়াল আক্রমণ করে, এই বিড়াল যখন দৌড় দেয় তখন কিন্তু মুরগি দৌড়ে চলে যায়, যায় কিনা? যায়। কিন্তু যখন তার ছোট্ট বাচ্চাগুলো জন্ম হয়, দুনিয়াতে আসে, আর বিড়াল যদি সামনে আক্রমণ করে, তখন এই মুরগি তার ছোট্ট বাচ্চাগুলোকে ডানার মধ্যে লুকিয়ে নেয়। ডানার মধ্যে লুকিয়ে নিয়ে সে বিড়ালকে নিশ্চুপ ভাষায়, কথা বলে না, নীরব ভাষায় বিড়ালকে বলে, আমার ছেলের উপর আক্রমণ করবি, তাহলে সর্বপ্রথম আমার উপর আক্রমণ কর। আগে আমার জানের উপর আক্রমণ করবি, এরপরে আমার সন্তানেরকে আক্রমণ করার চেষ্টা করবি। তখন কিন্তু মুরগি আর বিড়ালকে ভয় পায় না। অন্য সময় দেখবেন বিড়াল আসলে মুরগি পালায়। কি করে? তাহলে এই দয়াটি মা হিসাবে, এই দয়া কে দান করেছেন? আল্লাহ দান করেছেন।